রাজধানী জুড়ে ফের বাসে পোড়ানোর রাজনৈতিক খেলা। নিরুত্তাপ রাজনীতির মাঠে হুট করেই জ্বালাও পোড়াও। খতিয়ান মফিদুল তপুর রিপোর্টে। ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম. জাহাঙ্গীর হোসেন। নির্বাচন উত্তরে প্রার্থীরাও ঢাকা উত্তরের বাসিন্দা। তাদের রাজনীতিও শহরের উত্তরাঞ্চলকে কেন্দ্র করেই, অথচ উত্তাপ শহরের দক্ষিণে। বৃহস্পতিবার নির্বাচনের ভোট গ্রহণ চলার সময়ই অনিয়মের অভিযোগ করে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে নেতাকর্মীরা। এরপর বেলা 12টা থেকে শুরু করে বিকেল 4:30টার মধ্যে নয়াপল্টন, মতিঝিল, গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, বংশাল এবং ভাটারা এলাকার 9টি ভিন্ন ভিন্ন জায়গায় 9টি বাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের সবগুলো ঘটনার প্যাটার্ন বা ধরন ছিল একই রকম। দাঁড়িয়ে থাকা সরকারি স্টাফ বাসগুলো ছিল হামলাকারীদের সহজ টার্গেট। আর বেসরকারি গণপরিবহনের ক্ষেত্রে দুপুরের দিকে যখন যাত্রী কম থাকে, ঠিক সেই সময় হামলা চালায় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পরপরই আশপাশের গলি খুপচি দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করবে তারা। কিন্তু হামলার ধরন ইঙ্গিত দিচ্ছে পুরনো নকশায় আবারও ফিরে আসার চেষ্টা করছে জ্বালাও পোড়াইয়ের রাজনীতি। মফিদুল তপু, এটিএন নিউজ।